বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো চাল কুমড়া ভাজি করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। চাল কুমড়াটা এখন ছিলে এটা আমাকে যে কাজে সাহায্য করে আপা সে বটি দিয়ে কেটে দিবে। এই যে বটি দিয়ে বেশ সুন্দর করে কেটেছে। এখন এটা আমি 1 চামচ পরিমাণ লবণ দিব আর খুবই সামান্য অল্প একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে এটা 10 মিনিটের জন্য ভালো করে মাখিয়ে রেখে দিব। এতে করে চাল কুমড়ার ভিতরে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা বের হয়ে যাবে। এই পানিটা বের হয়ে গেলে ভাজিটা দেখা যাবে বেশ ঝরঝরে হবে। যে 10 মিনিট পরে দেখুন বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন আমি এই চাল কুমড়াগুলো এই পানি থেকে চিপে চিপে একটা চালনিতে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে এইভাবে চিপে চিপে পানিটা ফেলে দিতে হবে। এতে করে চাল কুমড়াটা ভাজির সময় নরম হয়ে যাবে না। এখন একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা শুকনা মরিচ ফোড়ন দিলাম আর 3 কোয়া রসুন কুচি দিলাম আর দেব খুবই সামান্য একটু কালো জিরা। এখন দিয়ে এটা একটু ভেজে নিব। একটা সুন্দর ফ্লেভার বের হওয়ার পরে আমি এর ভিতরে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সব একসাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। এই চাল কুমড়া ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে ভাজি করে আপনারা খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। এখন এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচটাও একটু এই তেলের মধ্যে ভেজে নিব, তাহলে কাঁচামরিচেরও সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজিতে। এখন এই যে ভেজে নিয়ে আমি এই যে চাল কুমড়াগুলো একদম পানি ঝরিয়ে রেখেছি, চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আর এখন আমি লবণ দিব না, যেহেতু আগে আমি লবণ দিয়ে মাখিয়েছিলাম, এই জন্য পরে লবণটা চেক করে লবণ দিব। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো এটা আমি রান্না করে নিলাম। অল্প পানি বের হয়েছে, যেহেতু আগে পানি বের করে ফেলে দেওয়া হয়েছে, এই জন্য অল্প পানি বের হয়েছে। এখন এই যে 1/2 চামচ পরিমাণ আমি লবণ দিলাম। লবণ দিয়ে আগে মাখানোর কারণে চাল কুমড়াটা একটু লবণ লবণ ভাব আছে, এই জন্য অল্প করে লবণটা দিতে হবে। আর লবণটা অবশ্যই আপনারা চেক করে দিবেন। এখন লবণটা দিয়ে এটা আমি অনবরত নেড়ে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে নিব। যে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চাল কুমড়া ভাজিটা কিন্তু বেশ ঝরঝরে হচ্ছে, যে একদম ঝরঝরে হয়েছে ভাজিটা। এই ভাজিটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।